জুলাই গণঅভ্যুত্থানে ১৯ জুলাই সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকে ফোন দেন শামীম ওসমান। আন্দোলন দমনে নিজে অস্ত্র হাতে মাঠে নামবেন বলে জানান তিনি। ট্রাইব্যুনালে এমন ফোনালাপ জমা দিয়েছে প্রসিকিউশন। জুলাই আগস্টে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যা মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তা আমলে নিয়ে সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমির ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। প্রসিকিউশন জানান, ওবায়দুল কাদেরের মাধ্যমে অস্ত্র ব্যবহারের অনুমতি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ে শামীম ওসমান। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশি বিদেশি অস্ত্র দিয়ে চালায় হত্যাযজ্ঞ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। লুট করে রাইফেলস ক্লাবের অস্ত্র। ১৯ জুলাই ২০২৪ তারিখ জনাব শামীম ওসমান ওবায়দুল কাদের সাহেবকে ফোন করে বলছেন, কোর্ট পুলিশ কিছু করতে পারছিল না, সাহায্য চাইছে, আমাকে অস্ত্র হাতে নিতে হয়েছে, আমি কিন্তু আর অস্ত্র ছাড়া মুভ করতে পারছি না, আপনি একটু আপাকে অর্থাৎ আপনি একটু নেত্রীকে বলে দিয়েন অস্ত্র হাতে আমার ছবি দেখলে উনি যেন রাগ না করে। এখান থেকে আমরা দেখিয়েছি যে অ্যাবসোলুটলি উনি অস্ত্র ব্যবহার করেছেন এবং অস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞ চালিয়েছেন। নারায়ণগঞ্জ শেষ করে উনি সিদ্ধিরগঞ্জে গিয়েছেন, সিদ্ধিরগঞ্জ শেষ করে উনি চিটাগং রোড খালি করেছেন। এদিন জেআইসিতে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন হুম্মাম কাদের চৌধুরী ও অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান ১২ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন তারা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।